মাছ আছে এখানে বাবা? কই মাছ খাবে তুমি আজকে একটা? চলো দেখি তো বম্মা কি করে। বম্মার মা কি করে দেখে আছে। আমাদের বাড়ির অবস্থা দেখুন, পুরো বর সাথে সব কাদা হয়ে গেছে চারিদিকে। আপনারা আসবে পড়ে টরে গেলে পাটা আমার নড়ে যেতে পারে। কি রান্না করবো আমাদের আজকে? আর ওই যে দলিকাছে মুহি হয়েছে, ওই দলিকাছে মুহি উঠাবো। এই শাকটা যে আমার কত প্রিয় আমি বলে বোঝাতে পারবো না। পেঁয়াজ দিয়ে যদি ভাজা হয়, পেঁয়াজ রসুন দুটিয়ে দিয়েই বাঁচতে হয়। পেঁয়াজ দিয়ে ভাজা দারুণ লাগে। হ্যাঁ ওটা বলছে হ্যাঁ সুন্দর টাটকা শাকগুলো দেখুন। এটা শাক না, এটা হচ্ছে ঘুমের ওষুধ। এত ভালো ঘুম হয় এই শাক খেলে। দুপুরবেলায় যদি কেউ শাক দিয়ে ভাত খেয়ে শয়, দারুণ ঘুম আসবে। আর আমি এটা দিয়ে শুধু এক থালা ভাত খেতে পারবো, আমার এত ভালো লাগে এই শাক। আমাদের এখানে আশেপাশে প্রচুর শুশুনি শাক, কিন্তু এইগুলো তোলা প্রচুর ঝামেলা, প্রচুর ঝামেলা। ফুটে 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 তুলতে হয়, প্রচুর ঝামেলা। আমাদের দিকে চারিপাশে শুধু শুশুনি শাক। কচুটা দেখবো হয়েছে নাকি? দেখো এটা কোদাল আনো তো। চারটে পাকা থাকে দেখুন, সত্যি তাই ফ্যানের মতনই লাগছে। ঘুরলে পুরো ফ্যান। লেবু নিচে পড়ে আছে, আমরা খাই, তারপর গ্রামের অনেকজনকে দিই, তারপর আমাদের সাবস্ক্রাইবার যারা আছে আমাদের বাড়িতে তারা নিয়ে যায় সবাই। কিন্তু তাও লেবু শেষ হয় না, একদিক থেকে শেষ হয় আবার একদিক থেকে ধরে। কত লেবু পেকে আছে গাছে। হয়েছে? ভালো করছে, মোটা হয়ে যাবে। কত মোটা হবে? হয়েছে ভালো? হ্যাঁ ইয়ে ভালো ওটা। চলো দেখি ধুয়ে দেখে। আর একটা নিলে হবে, ওটা নিলেও হবে। ওটা সেটা নিয়ে কত যেটা কলে মাটিটা ছেড়ে দেবো। মাটি উঠে গেছে, কত কত হয়েছে দেখি। কলে ধুয়ে দেখি। ওইটা কত দিন হয়েছে, এক গুড়া ওই জায়গা হয়েছে। এই তো যা আছে আমাদের আরামসে হয়ে যাবে। বলেছি তো মোটা ভালোই হয়ে গেছে। হ্যাঁ, পাম্পার কচু হয়েছে। এই ঝুলি কচুটা খুব ভালো লাগে। এমনি এরকমই আছে সেম বিহারি কচু, কিন্তু বিহারি কচু গাছ এত বড় হয়, ঝুলি কচু গাছ বেশি বড় হয় না। এই দলিটা গুড়া আছে ডালির মধ্যে দিয়ে খালি করে। ঝুলি কচুটা একদম ছোটই হয়, কিন্তু আমাদের বাড়িতে অনেক বড় হয়েছে গাছগুলো। এই গুড়াটা ডালের মধ্যে দিয়ে ভালো লাগে। ডালি দিয়ে খাওয়া যায়, এমনি নিরামিষ খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায়, সব ফুলি খাওয়া যায়। এই যে আগা ভেঙে গেছে, এটা কি জানে কাটতে পারবানি। দেখো বাইরে কত দূর আইছে। এই জায়গাটা কি মোটা হয়েছে। বাবা কটা লঙ্কা ছেড়ো দি। কালো কালো লঙ্কা, থোকা থোকা এইসব লঙ্কা নাও। বাবারে বাবা, এদিকে কয়েক লম্বা আছে। দেখো গাছে কি সুন্দর বট বেরিয়ে রয়েছে, দেখি কতটুকু লম্বা মাছিয়ে দেখি। এক হাত নাকি? এক হাত এক দিক দিয়ে।
দেখো ওইয়ে রয়েছে, আমরা তো তা কোনো সময় জানিনি যে এইরকম ভাবে ওইয়ে রয়েছে। লঙ্কা গাছে গাছ ফুলছে। ওই তো এত বটবটিয়ে রয়েছে, আমরা কোনো সময় দেখিনি। আজকে আইসি পুঁই শাকের ডগ নিতে, আর দেখি যে বটবটিয়ে রয়েছে। দেখো কেবল বার আইসে গাছে। বৃষ্টি বৃষ্টি সকাল থেকে বৃষ্টি, এখন আবার তো ধরেছে। নাও এই দেখো কত সুন্দর বটবটি। আমি এই কটা ধুয়ে নিয়ে এসি, তাই আর আসা নাকি দুই একটা বাঁচিয়ে এসে নিয়ে এসি। ঠাকুমা সকালে অর্ধেক বেছে রেখেছিল, আর যেগুলো বাকি ছিল আমি আর মা বসে বসে বাছলাম। কতগুলো হয়েছে শাক। আমি আগে এই শাকটাকে চিনতামই না, কোনোদিনও খাইনি। আমি এই বাড়ি এসেই প্রথম, তারপর কদিন আগেই খেয়েছি। বলো আমার আগে রান্না করতে আমি কি তিতো লাগবে না কি লাগবে মুখে দিতাম না কখনো, ভয়ে যে তিতো লাগবে না কি রকম লাগবে। একবার আমি খেয়েছি, দিয়ে এত ভালো লেগেছে, দিয়ে মাকে বলেছি তুমি পেলেই নিয়ে আসবে। তারপর থেকে পেলেই শুশুনি শাক নেয়। আর এখন এই বর্ষার সময় শাকটা বেশি পাওয়া যায়, আর ধানের মধ্যে হয়। মিষ্টি মিষ্টি লাগে তো খুব ভালো লাগে। অনেকে চেনে না এই শাকটা, আমি তো চিনতাম না। আর আমাদের যেখানে যে মাটি পড়েছে রান্নাঘরটা, ওইখানে আমাকে ডোবার মতন ছিল, ধান চাষ হতো। আর ওইখানে যা শাক হতো বাপরে, এই মাঠটা আমরা একদিন পর পর এক এক জুড়ি করে শাক তুলতাম আর রান্না করে খেতাম। দৌড় দাও দৌড় দাও, দেখো একটা মাছ পাও নাকি, তাহলে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে করে দেবো। মাছ ধরলে করে এড়িয়ে দেবেন, বুঝলে, একটা মাছ পাও নাকি, দেখো তাহলে পুঁই শাক কচু দিয়ে মাছ দিয়ে করে দেবো। মানে একদিকে পুঁই শাক শেষ হচ্ছে, দাদার আর একদিকে তৈরি করা হয়ে গেছে। কচু লঙ্কা লঙ্কা জুড়তে নিলে দাদা হানাই উঠে নিয়েছে তো, এমনি কাহার দিল পরে উঠবি না, এইরকম ছালিয়ে ফেলায় দেই বটি দিয়ে। বলেই কসু দাদা ভাই দিদি ভাই, এই দেখো এই যে দলি কসুর এই যে গুঁড়া, এইটা বলে গেরু। তা এইগুলো ডাল দিয়ে খাতে যে কি আস্বাদ লাগে। ডাল দিয়ে খাওয়া যায়, পোড়ায় খাওয়া যায়, সব পিলেই খাওয়া যায়। কত মোটা এই ডান্টিটা দেখুন, এটা ছুলে দিতে হবে ডান্টিটা। আর বর্ষাকালে শাক পাতা একটু ভালো করে বেছে খাওয়াই ভালো। এই পুঁই শাকের এই কাঁচা কাঁচা যে একটা সেন্ট বেরো, ওটা আমার খুব ভালো লাগে। আর সব থেকে আমার প্রিয় শাক হচ্ছে পুঁই শাক। পালং শাক আমার একটুও ভালো লাগে না, পুঁই শাক ভালো লাগে। আর তারপরে একটু কুমড়ো শাক একটু ভালো লাগে সেটা। আর এই শুশুনি শাকটা খুব ভালো লাগে। পুঁই শাকের পর শুশুনি শাক, তারপর কুমড়ো শাক। তো আজকে আমার প্রিয় প্রিয় দুটোই শাক রান্না হবে। এই জায়গায় থুয়ে দেয়, এই যে গোটা কাটবো, এই কটাই কাটবো, এই কটাই হয়ে যাবে না। এই যে কাটছি দিয়ে যদি এই শুরু হয়ে যেত, আজকে যদি না চলতাম কালকে চলতাম, কাহা দিল পরে গাছতে উঠে যেত। বাজারের গুলো তো শুকায় তারপরে তো বিক্রি হয়, নাহলে তো ওগুলো তো ওঠানো যায় না। আবার যেগুলো দেখবা সঙ্গে সঙ্গে নিয়ে আসে, সেগুলো আবার দেখবা ওঠানো যায় না। না এই যে এরকম কাটতে বৃষ্টি হয় না তো হয় না, আবার 3 দিন ধরে বৃষ্টি নেমেছে, কমারই নাম নেই। আমাদের বাড়ি ঘরে এমন অবস্থা, হাঁটতেই ভয় লাগছে। পুঁই শাকটা দেখুন পুরো ফুলের তোড়ার মতন হয়ে গেছে। কত পাতা বেরিয়েছে এটা থেকে, কত ডালপালা বেরিয়েছে একটা ডান্টি থেকে। বেশি ছোট করে কাটে না। এই দেখো সব কাটিয়ে নিছে, বৃষ্টি হওয়ার আগে ধুয়ে নিয়ে এসি। ওই যে আবার মেঘ করেছে, কি সুন্দর মেঘ করেছে আবার কাদা হওয়ার জন্য। এই দেখো নতুন গাছ লাগাইছে, এই যে 3টে গাছে 3টে বেগুন ধরে গেছে। ও গাছে একটা যাচ্ছে, ওই যে একটা যাচ্ছে, এই একটা যাচ্ছে, ছোট ছোট। ওই তো কেবল ধরাইছে, ওই যে ছোট ছোট, ওই যে ওই গাছে একটা যাচ্ছে, ওই যে ওই গাছে একটা যাচ্ছে। দাও ফুলটার কালার দেখো কি সুন্দর, হ্যাঁ একেবারে গোলাপি কিন্তু। কি সুন্দর দেখা যায়। কানে গজো তুমি।
না আমি আর কানে গুজবো না, তোমার কানে গুজে গোজা দেবো। গোজা তোমার সুন্দর লাগবে, দাঁড়াও আরে না, দেখো কত সুন্দর ফুলটুসি লাগছে তোমাকে দেখতে। না কত সুন্দর শাক, একবার ধুয়ে নিয়ে নিয়ে গেছি। বৃষ্টি হয়েছে তাই, নাহলে এটুকুও ধোয়া লাগতো না। হ্যাঁ একটু আগে বৃষ্টি হলো, আবার মেঘ করেছে, আবার বৃষ্টি নামবে। চা হয়েছে নিচে, র চা হয়েছে, ঠাকুমার প্রিয়। খাবে নাকি? আমি তো রাস্তায় খাই। ঠাকুমার প্রিয় র চা, ঠাকুমা তো আবার দুধ চা খায় না। হ্যাঁ সপ্তাহে গোছানো হয়ে গেল। তা প্রথমে রান্না করবো আলু কচু নিরামিষটা। তা আলু কচুটা একটা বাজে নেই। এইবার স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেবো। মুসুরিটা ধুয়ে এই সবজির মধ্যে দিয়ে দেবো। কচু মুসুরির ডাল একটু বাজে নিয়েছি, আহানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই সাথে সাথে পুঁই শাকটাও দিয়ে দেবো। আমার কচু তো সেদ্ধ হয়ে গেছে একবার, ওই তো সুন্দর সেদ্ধ হয়েছে। এইবার জাল দিয়ে দেবো। তরকারি প্রায় হয়ে গেছে, আমি নামাইয়ে সোমবারে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। বারে সাথে সাথে অল্প একটু চিনি দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো রসুন। রসুনটা একটু ভেজে নিলাম, এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দেবো, হলুদ, শুশুনির শাক, দারুণ। বলছে আমি কিছু করি না, কি ভালো লাগে না। ওই তো বটবটি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এসব চাপিস না, ভেঙে যাবে কিন্তু। ঠেলা দাও, পিছন ধরে ঠেলা দাও। না না, ভেঙে যাবে। না এই গেল ভেঙে, যা। এই পেঁয়াজগুলো কচকচ করে মুখে পড়ে দারুণ লাগে। এতে বেশি কিছু দিলে ভাল লাগে না, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভাল লাগে। হয়ে গেল ভাবলি না। শুশুনির শাক ভাজা হয়ে গেছে, আমি নামাই দেবো। কত শাক খেলো।
আবার শান্ত। আজকে দুটো শাকই দারুণ আছে। এখন টক শাক, আজকে টক শাকও রান্না করেছে। বাড়িতে খুদের ভাত হয়েছিল। আমাদের শুশুনি শাক পেঁয়াজ দিয়ে ভাজি দিয়েছে, কিন্তু আজকে রসুন দিয়েছে। এই শাকটা এত ভালো লাগে আমার, পুরো মিষ্টি মিষ্টি লাগে। নদীর একটা মামা আছে আমার, মঙ্গল বাবা। তো ওই মামাই শাক চরম খায়। আমাদের বাড়ি একবার এসেছিল, এই শাক দিয়ে রুটি দিয়ে খেয়েছিল। যে আমাদের বাড়ি এলেই বলে যে এই শাক রান্না করতে, রুটি দিয়ে খায়। রুটিতে আমি কোনো খাই না, কেমন লাগে যায় না, তো ভাত দিয়ে আমার কাছে দারুণ লাগে, গরম ভাতের সাথে। আর মিষ্টি মিষ্টি, বাহ কি সুন্দর গলেছে। আজকের তুলে আজকের কচু কি সুন্দর গলেছে। পুঁই শাক, কচু আর ডাল, এই কম্বিনেশনটা দারুণ। আজকের খাবারটা সিম্পল খাবার, এগুলো রান্নার দেখানোর কিছু নেই। তাও এই সমস্ত ভিডিও দেখায় কারণ অনেক আছেন আমাদের বাড়ির পরিবেশটা ভালোবাসেন, আমাদের এই সিম্পল রান্না যেগুলো সবাই রান্না করতে পারে এগুলোই ভালোবাসে। অনেক আছে মানে যারা আমাদেরকে ভালোবাসে, তারা আমাদের সব রেসিপি তাদের ভালো লাগে। তো তাদের জন্য বিশেষ করে রেসিপিগুলো বানানো হয়। যারা রান্নাতে এক্সপার্ট, দারুণ দারুণ ডিশ বানান, তাদের কাছে তো এগুলো খুব পাতি লাগবে, মনে হবে যে এই সমস্ত রান্না কেন দেখাচ্ছে। কিন্তু যারা আমাদের ভালোবাসে তাদের এগুলোই ভালো লাগে, এই সিম্পল জিনিসগুলো। রেসিপিটা মেন নয়, এই যে টাটকা জিনিস, টাটকা পুঁই শাক, টাটকা কচু বাড়ির, এর একটা টেস্টই আলাদা। আর হয়তো আপনারা অনেকে মশলাপাতি দিয়ে খান, কিন্তু এই রান্নাটা একটু সিম্পলভাবে এরকম খেয়ে দেখবেন, দারুণ লাগবে।